কলম্বিয়ায় গত 10ই আগস্ট সকালে আঘাত হানা 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 314 জনে দাঁড়িয়েছে। দেশটির চোকো বিভাগ সান হোসে দেল পালমারের কাছে 110 কিলোমিটার গভীরে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে আরও 262 জন নিখোঁজ রয়েছেন। এটি চলতি শতাব্দীতে কলম্বিয়া আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউএনজিআরডি এর তথ্য অনুযায়ী এতে প্রায় 4,437 জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে 364 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সব মিলিয়ে প্রায় 2,62,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে কালি ও পেরেইরা শহর সহ পশ্চিমাঞ্চলের কফি অ্যাক্সিস এলাকায় ব্যাপক ক্ষতি হয়। দুর্যোগে অন্তত 30,664টি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং 1,36,000-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3,470টি স্কুল, 4,971টি কমিউনিটি সেন্টার, 352টি স্বাস্থ্যকেন্দ্র, 449টি সড়ক ও 58টি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আঞ্চলিক পরিবহন ও চিকিৎসা সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূমিধসের কারণে চোকো, কালদাস ও কুইন্দিও এর গ্রামীণ এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে অবকাঠামোগত এই ক্ষতির কারণে কলম্বিয়াকে পুনর্গঠনে শত কোটি ডলারের বিপুল ব্যয়ভার বহন করতে হবে। কাজল হায়দার, খবর সংযোগ।